বাজেটের ভিতর ট্রাভেল করা যায় এমন একটা দেশের সন্ধান আজকে আপনাদের দিব, যেখানে ওই দেশের 1,00,000 টাকা সমান বাংলাদেশের মাত্র 470 টাকা। টাকার মান যেহেতু কম, তাই জিনিসপত্রের দামও চরম সস্তা। এই দেশে যেতে আপনার লাগবে না আগে থেকে কোনো ভিসা, জাস্ট ফ্লাইটের টিকিট কাটবেন আর পৌঁছানোর পর এয়ারপোর্টে আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে তারা। দামে কম মানে ভালো একটা কথা আছে না, এই দেশের সাথে এই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায়। জিনিসপত্রের দাম সস্তা তো বটেই, সাথে ল্যান্ডস্কেপ গুলো এত জোস, তা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে কখনোই বুঝবেন না। জি হ্যাঁ, আমি বলছি ভিয়েতনামের কথা। সাউথ ইস্ট এশিয়াতে ট্রাভেল ফ্রেন্ডলি কান্ট্রি বলতে সবাই শুধু থাইল্যান্ডকেই চিনে, কিন্তু থাইল্যান্ড থেকে মাত্র 7 থেকে 8,000 টাকা বিমান ভাড়া দিলেই কিন্তু ভিয়েতনাম ঘুরে আসা সম্ভব। ভিয়েতনাম ঘুরতে হলে খুব বেশি টাকা লাগবে না, যদি আপনার এই দেশ সম্পর্কে আগে থেকে ভালো একটা ধারণা থাকে। তাই এই ভিডিওতে কিভাবে ভিয়েতনামে বাজেট ট্রাভেল করবেন সেটারই গল্প শোনাবো আপনাদের। বাই দ্য ওয়ে, বাজেট ট্রাভেলিং মানেই সবাই ধরে নেয় গাড়ি ভাড়া, হোটেল বুকিং কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে টাকা সেভ করা। কিন্তু টাকা সেভ করার সবচেয়ে বড় সুযোগ কিন্তু থাকে ফ্লাইট বুকিং এর সময়। আপনি যদি আমার মতো জিপি স্টার ইউজার হয়ে থাকেন, তাহলে শেয়ার ট্রিপে জিপি স্টার গ্রাহকরা কিন্তু পাচ্ছে 12% পর্যন্ত ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট পাওয়ার প্রসেসটাও কিন্তু খুবই সিম্পল। আপনি যদি জিপি স্টার গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার মেসেজ অপশনে গিয়ে শেয়ার ট্রিপ লিখে 29000 নম্বরে পাঠালে তারা আপনাকে একটা প্রোমো কোড পাঠিয়ে দিবে, যে প্রোমো কোড ইউজ করে আপনি শেয়ার ট্রিপ থেকে পেয়ে যাবেন 12% ফ্ল্যাট ডিসকাউন্ট। বাংলাদেশ থেকে ভিয়েতনামের এখন পর্যন্ত ডিরেক্ট কোনো ফ্লাইট না থাকায় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর থেকে যাওয়া। সেই ক্ষেত্রে আপনাদের বিমান ভাড়ার খরচও সেভ হবে, সাথে নতুন একটা কান্ট্রিও আপনি এক্সপ্লোর করতে পারবেন। আর ভিয়েতনাম যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যেতে আগে থেকে কোনো ভিসা প্রসেসিং করা লাগে না। আমি অন অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়েছিলাম। ভিয়েতনামে গেলে 3টা প্লেস আপনাদের মাস্ট ভিজিট করতে হবে। 1 নাম্বার হচ্ছে হ্যানয়, 2 নাম্বার হচ্ছে হালং বে এবং 3 নাম্বার হচ্ছে নিনবিন। ভিয়েতনামে যদি আপনি বাজেট ট্যুর দিতে চান, তাহলে অন্য কোথাও সময় নষ্ট না করে আপনাকে চলে যেতে হবে হালং বেতে। কারণ এই ক্রুজের এক্সপিরিয়েন্স নেওয়ার সময় আপনারা ভিয়েতনামের অর্ধেক সৌন্দর্য দেখে ফেলবেন, ভিয়েতনামের কালচার সম্পর্কে জানতে পারবেন, তাদের খাবার দাবার যে কতটা সুস্বাদু এটা সম্পর্কেও আপনারা ধারণা পাবেন এই ক্রুজ এক্সপিরিয়েন্স নেওয়ার সময়। ক্রুজ ট্রিপ হলেও এদের যে রুম, এটা দেখে আপনার কোনোভাবেই মনে হবে না আপনি একটা জাহাজে আছেন, বরং আপনার মনে হবে আপনি কোনো একটা 5 স্টার হোটেলে আছেন। লিটারেলি রুমে শুয়ে শুয়ে আপনারা হালংবের যে লাইমস্টোন পাহাড়ের সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন। এই ক্রুজ ট্রিপে আপনাকে অনেকগুলো প্লেসে ঘোরানো হবে। ওই যে বলেছিলাম না যে আপনার ভিয়েতনাম ট্রিপের 50% কিন্তু এই ক্রুজ ট্রিপে কভার হয়ে যাবে। কিভাবে এই ক্রুজ ট্রিপ বুক করবেন সেটার বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিয়েতনামের একদম র সৌন্দর্য যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিনবিন ভিজিট করতে হবে, যেটা হ্যানয় থেকে মাত্র 120 কিলোমিটার দূরে। এখানকার ফুড, এখানকার সবুজ ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। নিনবিনে আপনি চাইলে আমাদের মতো আন্ডার কেভ ওয়াটার ক্রুজিং করতে পারেন, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। লাইমস্টোন পাহাড় যে কত সুন্দর হতে পারে আপনারা এই বোট রাইড নিলে এটা উপলব্ধি করতে পারবেন আমাদের মতো। থাকা খাওয়া থেকে শুরু করে গ্রুপ ট্যুর প্যাকেজ, ভিয়েতনামের সবকিছুই কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। সো আপনাদেরকে এবার বাজেট সম্পর্কে একটা আইডিয়া দিই। 5 রাত 6 দিনের এই ভিয়েতনাম ট্রিপে আমার খরচ হয়েছে মোট 42,000 টাকা, যার মধ্যে 5 রাতের হোটেল, ক্রুজের এক্সপিরিয়েন্স, তারপর নিনবিনের গ্রুপ ট্যুর, হ্যানয়ের গ্রুপ ট্যুর সবকিছু ইনক্লুডেড ছিল। সম্পূর্ণ ডিটেলস আমার ইউটিউব চ্যানেলের ভিয়েতনাম নিয়ে করা 3 সিরিজের ভিডিওতে পেয়ে যাবেন, দেখার আমন্ত্রণ রইল। সো যদি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন এবং ভিয়েতনামের ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনার ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।